জামাতের আমির বলেছেন যে আধুনিকতার নামে মেয়েরা ঘরের বাইরে বের হলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার শিকার হয়। এটা পেশাবৃত্তির আরেকটি ধরন ছাড়া আর কিছু নয়। খুবই লজ্জার সাথে বলতে হয় যে আমাদের এই বাংলাদেশে আমাদের এই অবস্থা, যে এই বক্তব্যটা দেওয়ার পরেও একটা মানুষ বহাল তবিয়তে রাজনীতি করতে পারে, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের লজ্জার বিষয় যে একটা রাজনীতিবিদ এই ধরনের নোংরা, এ ধরনের বাজে, এ ধরনের বিশ্রী, এ ধরনের নারী বিদ্বেষমূলক একটা বক্তব্য দিতে পারে, যেখানে এই দেশের 51% ভোটার নারী। এবং আপনারা জেনে থাকবেন এটা প্রথমবার নয় বন্ধুরা, এই বেশ্যাবলা এটা প্রথমবার নয়। কয়েকদিন আগে জামাতের আরেক নেতা বলেছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ্যাদের কারখানা ছিল, বলেছে না কয়েকদিন আগে, সেটাও বলেছে। এছাড়া এর আগে আমরা একটা টকশোতে দেখেছি, সেখানে তারা বলেছে তারা নারীদেরকে টোকেন হিসাবে দিতে চায় না। তো জামাতের দৃষ্টিতে নারীরা বেশ্যা, নারীরা টোকেন, নারীরা বিশ্রী, এবং তাদের দলের যদি কোনো কেউ পছন্দ না হয় সেই নারীরা শাহবাগ। তাদের যে অজস্র বট অ্যাটাক আসে, সেই বট অ্যাটাকে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ গালাগালি, কি পরিমাণ স্লাট শেমিং, কি পরিমাণ নারী বিদ্বেষ তারা উদ্ঘাটন করে। এবং সেটা শুধুমাত্র একমাত্র জামাতের আমিরের টুইটারের বক্তব্য নয়, তাদের শত শত কর্মীর নিজের আইডি থেকে বক্তব্য, তাদের শত শত কর্মীর গুপ্ত আইডি থেকে বক্তব্য, তাদের নেতার বিভিন্ন জায়গায় বক্তব্য, সেসব বক্তব্য দেখতে দেখতে আমরা ক্লান্ত। আমরা বলতে চাই যে জামাতের আমির শফিকের আইডি যেরকম হ্যাক হয়েছে না, পলকের ইন্টারনেটও সেভাবে বন্ধ হয়েছিল। তো আমি আর দীর্ঘ করবো না বন্ধুগণ, আজকে এটা বলতে চাই যে আমাদের নারীদের দুর্ভাগ্য যে আমাদের এই জায়গায় দাঁড়ায় থাকতে হচ্ছে, যে নারীদেরকে বেশ্যা বলার পরেও একটা দল, এবং বারবার বলার পরেও, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলছে, এর আগে ঘরের বাইরে বের হলে বলছে, কালকে থেকে জামাত না করলে আপনাদের প্রত্যেককে তারা বেশ্যা বলবে, কালকে থেকে আপনি যদি জামাত শিবির না করেন প্রত্যেকটা নারীকে তারা বেশ্যা ট্যাগ দিবে, ট্যাগ দিয়ে তারা সেই নারীদেরকে ঘরে থেকে বের হওয়া বন্ধ করবে। তো আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই বন্ধুগণ, যে এটাকে কোনো একটা ছোট ঘটনা বা স্লিপ অফ টাং বলে আপনারা এটাকে যেতে দিবেন না, কারণ এটা প্রথমবার না, এটা প্রথমবার না, এর আগেও বলা হয়েছে, বারবার বলা হয়েছে, এবং এটা আমাদের জন্য দুঃখজনক। সবাইকে আমি এই বক্তব্যের, এই নারী বিদ্বেষের, এই অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গতকাল থেকে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট এবং তার কাউন্টারে একদল চেষ্টা করছে এই বিষয়টিকে ডিফেন্ড করে যাওয়ার। আমরা দেখি যে যখন এই যে ন্যূনতম যে বিষয়টি এক্সের যে টার্মস অ্যান্ড পলিসি, এই বিষয়গুলো না জেনে একদল যখন উলঙ্গভাবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে ডিফেন্ড করে যাচ্ছে, আমি বলতে চাই আপনারাও কি ঘরের বাইরে থেকে বের হন না, ঘর থেকে বের হন না? আপনাদের কি এই কথাটা গায়ে লাগে না? আজকে আমরা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছি কারণ
আমরা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা যে কোনো ধরনের নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা সেই জায়গা থেকে নির্বাচনে বিভিন্ন সময়ে দেখেছি একদল কর্তৃক আরেক দলের নারী কর্মীদের উপর অত্যাচার। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নারীদেরকে যেভাবে স্লাট শেমিং করা হচ্ছে আরেক দলের পক্ষ থেকে। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা তীব্রভাবে নারীর প্রতি এই সকল সহিংসতার বিরুদ্ধে একসাথে আওয়াজ তুলবে। আমি বলতে চাই, আপনারা যারা এই বিষয়টিকে শুধুমাত্র আইডি হ্যাকের বিষয় বলে ডিফেন্ড করছেন, তারা আপনারা কি বোঝেন না যে এই বিষয়টি আজকে কেন শিক্ষার্থীরা মাঠে নামছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কেন মাঠে নামছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন মাঠে নামছে? এই আউটব্রাস্টটা কি শুধু আজকে হয়েছে? 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে বিভিন্ন সভা সমাবেশ মিছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনলাইন অফলাইন সব জায়গায় নারীকে যেভাবে বেশ্যাকরণের চেষ্টা করা হয়েছে, এই চেষ্টার বিরুদ্ধে আজকে নারীরা তাদের সক্রিয় প্রতিবাদ দেখিয়েছে। এই জায়গা থেকে আমরা বলতে চাই, জাহাঙ্গীরনগরে এখানে উপস্থিত প্রত্যেকটা শিক্ষার্থী কোন ধরনের নারীর প্রতি সহিংসতাকে সমর্থন করে না এবং তারা যেভাবে আজকে প্রতিবাদ দেখিয়েছে সেভাবে ভবিষ্যতে যে কোনো নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে তারা প্রতিবাদ দেখাবে। আপনারা সবাই ছোটবেলা থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়ছেন না? আমাদের ইসলামী ইতিহাসে প্রথম সফল নারী ব্যবসায়ী ছিল হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল হচ্ছে প্রথম সেই শিক্ষকটা যে কিনা অনেক সাহাবীদেরকে আলেমা হিসেবে পরিচয় দিতে নিয়েছেন। এরপরে শিফা বিনতে আব্দুল্লাহ ছিল সেই মহিলা যাকে কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু বাজার তদারকির দায়িত্ব দিছিল, যেটা আমাদের বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় পদগুলোর ভিতরে একটা। আমাদের এই যে ভণ্ড শফিক, মুনাফিক শফিক যে ইসলামের কথা বলে রাজনীতি করে, তার ভাষ্যমত তো গতকালকের ভাষ্যমতে যে কর্মজীবী মহিলারা বাইরে যারা কাজ করে সেই সব মহিলারা বেশ্যা বা পতিতা। উনি কি যে ইসলামের কথা বলে, যে ইসলামে কিনা মুখপাত্র হিসেবে যেসব নারীদের কথা আছে, যেসব কর্মজীবী এই নারীগুলোর কথা আছে, উনি কি তাদেরও বেশ্যা বা পতিতা বলেন? আস্তাগফিরুল্লাহ। এই নেতার কাছে, এই ভণ্ড মুনাফিকের কাছে এই উত্তর দিতে বলবেন। আজকে ডাকসু জাকসু চাকসু রাকসু প্রত্যেকটা জায়গায় তাদের যে এত মাতবরি, যে শিবির থেকে এতগুলো পদ জিতেছে, এতগুলো যে ভালো ভালো পদে নারীরা আছে, উনি কি তাদেরকেও কিনা বেশ্যা বা পতিতা বলে? উনি নিজের মহিলাদেরকে কি এভাবে ব্যবহার করে নাকি? এই উত্তর ওনাদেরকে দিয়ে যেতে বলবেন। উনি পুরো দেশের মানুষকে অশিক্ষিত ভাবে না কিভাবে এই উত্তর ওনাকে দিতে বলবেন। আপনাদেরকে এখন একটা ইনফরমেশন দেই। আজকে সকাল থেকে এই লোক বহুত সিম্প্যাথি গ্যাদার করার চেষ্টা করছে যে আহারে তার আইডিটা নির্বাচনের কয়েকদিন আগে হ্যাক হয়েছে। এখন আসি সে যে দেশের মানুষকে অশিক্ষিত ভাবে, দেশের মানুষ অশিক্ষিত না। কিছু ইনফরমেশন দেই আপনাদেরকে। এক্স বা টুইটার কি বলে? এক্স বা টুইটার সাধারণত বলে একটা আইডি হ্যাক হইলে, ভেরিফাইড আইডি তো অনেক দূরের কথা, ন্যূনতম আপনার আমার মতো সাধারণ মানুষের একটা আইডি হ্যাক হইলে সেই আইডিটা ফেরত আসতে সর্বনিম্ন 3 দিন এবং সর্বোচ্চ 72 দিন লাগে। এগুলো আমার আপনার কথা না, এক্স এবং টুইটারের নিজেদের লাইভ টাইমলাইনে দেয়া কথা। এটা তাদের ইনফরমেশনের ভিতরে পড়ে, পলিসির ভিতরে পড়ে। এরপরে সে যে দেশের মানুষকে বোকা ভাবে, সে দেখাইলো পাকিস্তানে তার লগইন হয়েছে, হেডকোয়ার্টার দিয়ে লগইন হয়েছে না কোথা দিয়ে লগইন হয়েছে তা তো আসলে বলে যায় না। তারা বলে গেছে তার সে একটা স্ক্রিনশট দেখায়, সে একটা স্ক্রিনশট থেকে সমাবেশ করছে, যে সমাবেশের স্ক্রিনশটে দেখা রয়েছে যে তার আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে।
অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।